আসসালামু আলাইকুম। ঈদের সময় আমরা সবাই রোস্ট পোলাও রান্না করে থাকি। আমিও করেছি। কিন্তু আমি এইভাবে কুরমা এবং পোলাও রান্না করি। আমার মেয়ে এইভাবে পছন্দ করে। এটা আমার রেসিপি। তো প্রথমে আমি একটা ২ কেজি মুরগি নিয়েছি। সেখান থেকে লেগ পিস বাদ দিয়ে চিকেন ব্রেস্ট এবং উইংস নিয়েছি। মুরগির পিসগুলো একটু ছোট, ছোট করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে ১ চা চামচ আদা এবং রসুন দিয়ে ভালো করে মেরিনেট করে রেখেছিলাম। তারপরে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ১ চামচ ঘি দিয়ে আমি চিকেনগুলি ফ্রাই করে নিয়েছি। চিকেনগুলি তুলে সেই অয়েলের মধ্যে আমি পেঁয়াজ ৪টা বড় পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিয়েছি। আর কিশমিশ দিয়ে আমি বেরেস্তা কিছু তুলে রেখেছি, সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি। ১ চা চামচ জিরা, ১ চা চামচ ধনিয়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ১ কাপ দুধ দিয়ে দিলাম। এখন ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। লবণ আমি স্বাদ মতো দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ফ্রাই চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেন দিয়ে ভালো করে আমি চিকেনগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ২ কাপ দুধ দিয়ে মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করব। মাংস সিদ্ধ হয়ে গেলে তখন আমি ১ চা চামচ কাঁচামরিচ থেঁতো করে দিয়ে দিলাম। ২ টেবিল চামচ পাউডার দুধ, ১ টেবিল চামচ রোস্টের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেরেস্তা ক্রাশ করে দিয়ে দিলাম। সবশেষে লেবুর রস আর চিনি দিয়ে ভালো করে নেড়ে এখন আমি চুলাটা বন্ধ করে পোলাওটা রান্না করে নেব। চুলাতে আমি একটা প্যান বসিয়ে ওখানে তেল এবং ঘি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে চাউলটা দিয়ে দিলাম। ৩০০ গ্রাম চাউল আমি রান্না করছি। ৩০০ গ্রাম চাউলের মধ্যে ৩০০ গ্রাম পানি দিয়ে গরম পানি চাউলটাকে ভালো করে ভাজি করে নিয়ে পানি দিয়ে দিলাম ৩০০ গ্রাম। পানি দিয়ে আমি ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ভিডিওটা লম্বা হবে তাই আমি ওগুলোর ভিডিও আর দিলাম না। যখন পোলাওটা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে ১ চা চামচ লেবুর রস, ১ চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম। এখন আমি একটা ডিশে নিয়ে পোলাওটা একটু বেরেস্তা দিয়ে উপরে গার্নিশ করলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, সবারই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।